আসসালামু আলাইকুম দর্শক। ভালো মালচিং পেপার কি দিকে চিনবেন? যাদের মালচিং পেপার লাগবে তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভালো মালচিং পেপার নিতে পারেন। তো মালচিং পেপার নিয়ে আসলে অনেকেরই ভালো স্পষ্ট ধারণা নাই যে ভালো মালচিং পেপার কোনটা। যেমন আমরা মাঝে মাঝে কোনো কাস্টমারকে মালচিং পেপার পাঠাইলে তারা বলে যে ভাই এটা তো পাতলা কেন, এটা ভালো কিনা। হ্যাঁ, আসলে তারা জীবনে কোনোদিন মালচিং পেপার দেখে নাই, যার কারণে তাদের এরকম কথাবার্তা। এই যেখানে একটা টুকরো আছে, আমি এটা একটু সিরা দেখাইতেছি আপনাদেরকে। এদিকে কাছে আয়, দেখেন এটা হচ্ছে আইরিশ পলিমার্সের সিল মারা আছে। এই যে সিল আইরিশ পলিমার্সের দেখা যাইতেছে, আইরিশ পলিমার্সের। এখন এগুলো যখন আমরা কাস্টমারকে পাঠাই, যারা অভিজ্ঞ চিনে জানে, তাদের কোনো অভিযোগ নাই, তাদের কোনো কথা নাই, কারণ তারা জানে যে আইরিশ পলিমার্সের একটা মালচিং পেপার জমিতে বিছাইলে এটা কমপক্ষে 1 বছর টিকবে। হ্যাঁ, আপনার শশা করলে 4 বার করে করা যায়। আর অন্যান্য মালচিং পেপারগুলা কম দিনে ফাইটা যায়, নষ্ট হয়ে যায়, নানা রকম সমস্যা হয়। যদি অন্য কোনো মালচিং পেপার ব্যবহার করে থাকেন তাহলে আশা করি সেই অভিজ্ঞতা আছে যে অন্যগুলো কি সমস্যা। তো যখন আমরা কাস্টমারকে পাঠাই তখন অনেকে বলে যে ভাই এটা এত পাতলাকে, এটা কি এমনই থাকে নাকি? একটু কাছে এনে দেখা, দেখেন এগুলো হচ্ছে 25 মাইক্রন। এই জিনিস মাপার যন্ত্র আপনার কাছে নাই, এই মাইক্রন কিভাবে মাপবেন? সুতরাং আমাদের কাছ থেকে যদি আপনি কিনে থাকেন তাহলে অবশ্যই আপনি অরিজিনাল প্রোডাক্ট পাইছেন। হ্যাঁ, আমাদের কাছে যে দেখেন এদিকে, এখানে কিন্তু অনেকগুলা রুল আছে। এগুলা একটার ভিতরে আপনার দুইটা দুইটা করে, একটা করে দুইটা মিলে একটা বান্ডেল হয়। এই যেখানে দেখতেছেন একটা দাঁড় করে রাখা হয়েছে, এই যেখানে একটা কাটা আছে। আবার এই যে এইদিকে দেখেন, এইদিকে হচ্ছে এইদিকে দুইটা রাখা আছে। এগুলা আজকে চলে যাবে বিভিন্ন জায়গায়। দেখেন আমি যে যে জিনিসটা আপনাদের দেখাইতেছিলাম, যে মালচিং পেপার মূলত এরকম পাতলাই থাকে। হ্যাঁ, এগুলো যখন আপনি টান দিবেন, ধৈর্য যখন টান দিবেন তখন এরকম লম্বা হইতে থাকবে। দেখছেন, টান দিবেন লম্বা হইতে থাকবে, লম্বা হইতে থাকবে, লম্বা হয়ে যেতেছে। তো ভালো মানের মালচিং পেপারের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এরকম করে ধরে টান দিলে তাহলে শুধু লম্বা হইতে থাকবে, লম্বা হইতে থাকবে। হ্যাঁ, ছিঁড়া যাবে না। যদি ছিঁড়া যায় ওটার ম্যাটেরিয়াল ভালো না, ছিঁড়া গেলে ম্যাটেরিয়াল খারাপ। আবার টান দেওয়ারও বিশেষ ধরন বা কায়দা আছে। আপনি যদি যে এমন করে ধরে টান মারেন তাহলে কিন্তু ছিঁড়া যাইব। হ্যাঁ, এমন করে ধরে টান মারলে ছিঁড়া যাইব। টান দেওয়ারও ধরন আছে। যেমন এই যে এমন করে টান দিবেন শুধু লম্বা হইতে থাকবো, এমন করে টান দিলে আস্তে আস্তে টান দিবেন, এটা লম্বা হইতেই থাকবো। আর যেগুলো খারাপ, ভালো মালচিং না, ম্যাটেরিয়াল ভালো না, পুরাতন রিসাইকেল প্রোডাক্ট দিয়ে তৈরি করা, সেগুলো হচ্ছে টান দিবেন এমন বেশি লম্বা না হইয়া একটু লম্বা হয়েই মানে এমন করে ছিঁড়ে যাব, তারপরে খসখস করব। এটা যেমন আপনার তুলতুলা মোলায়েম, এমন মোলায়েম থাকে না, খসখসা থাকে লো কোয়ালিটির মালচিংগুলা। লো কোয়ালিটির মালচিং আর কি সমস্যা থাকে, এই যে উপরে যে কালারটা এটা ঠিক থাকে না, ঘোলা ঘোলা একটা কালার থাকে, দেখেই বোঝা যায় যে এটা কম দামি জিনিস, সাদা সাদা কালার থাকে। হ্যাঁ, তো অনেকেই মালচিং এর বিষয়টা বোঝেন না, যে আপনার হচ্ছে এই সিলভার কালারটাতে যখন রোদের আলো পড়ে, সূর্যের আলো পড়ে, তখন এটা রিফ্লেকশন তৈরি করে। হ্যাঁ, তো গাছের নিচের দিক থেকে ধরেন যে একটা আয়না বা লাইট ধরছে, এরকম একটা ভাবসাব আসে। যার ফলে জমিটা অনেক আলোয় ভরপুর থাকে, পোকামাকড় কম হয়। তারপরে হচ্ছে আপনার এটা যদি এখানে কালো থাকতো, কালো পাটটা যদি আপনার উপরের দিকে দেন, এটা বেশি তাপ শোষণ করবে, ভিতরে মাটি বেশি গরম করে ফেলবে। যার কারণে সিলভার কালারটা আমরা উপরে দিই আর ব্ল্যাক কালারটা নিচে দিই। ব্ল্যাক কালার নিচে দেওয়ার ফলে এখানে ঘাস গজাইতে পারে না, ঘাস গজাইলেও ওগুলো হলুদ হইয়া কিছুদিন পরে দেখা যায় যে মারা যায়। হলুদ হইয়া মারা যায়, দুর্বল হইয়া, রোদের আলো না পাইলে। তো এগুলো হচ্ছে আপনার ভালো মালচিং পেপার চেনার বৈশিষ্ট্য। এক হচ্ছে আপনার এই যে ইলাস্ট্রিসিটি থাকবে অনেক, টান দিলে অনেক বেশি লম্বা হবে। হ্যাঁ, লম্বা হইতে থাকবে। আর হচ্ছে আপনার এই কালারটা সুন্দর থাকবে। আর হচ্ছে এমন খসখস করবে না, অনেক বেশি খসখস করবে না। দেখেন এই যে আমার মাইক্রোফোনের কাছে দেখা যাচ্ছি কেমন সাউন্ড হতেছে। আপনি যখন কম দামের গুলা নেবেন তখন অনেক বেশি খসখস করবে আর অনেক শক্ত শক্ত লাগবে কম দামের গুলা নিলে। আর ভালোগুলা কোমল থাকবে, মোলায়েম। আর ভালো মানের মালচিং পেপার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীর্ঘদিন ব্যবহার করা যাবে। আপনি একটা মালচিং পেপার মিনিমাম 1 বছর ব্যবহার করতে পারবেন। যদি শশা করেন 4 বার করতে পারবেন। আর কম দামের মালচিং পেপারগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপর হচ্ছে রোদের তাপে ফাইটে যায়, অনেক সময় রোদের তাপে ফাইটে যায়, তো এই ধরনের সমস্যা হয়। তো আমাদের কাছে অ্যাভেলেবল মালচিং পেপার আছে। আমাদের অফিস হচ্ছে আপনার টাঙ্গাইল সদরে, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সামনে। আর আমরা সারা দেশে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি। আপনারা জেলা শহরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং হোম ডেলিভারিতে নিতে পারেন। হোম ডেলিভারিতেও আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি।
একেবারে বাড়িতে আপনার গ্রামে নিয়ে পৌঁছে দিয়ে আসবে। হ্যাঁ, তো যাদের বাসা সদর থানায়, যে কোনো জেলার সদর থানায়, তারা হচ্ছে জেলা শহরে নেবেন ডেলিভারি। আর যাদের বাসা সদর থানা থেকে একটু দূরে, সিএনজি ভাড়া বা গাড়ি ভাড়া 50-60 টাকা বা 80 টাকা লাগে বা 100 টাকা লাগে, তারা হচ্ছে হোম ডেলিভারি নেবেন। হোম ডেলিভারি আপনার জেলা শহরে পাঠাইলে যে খরচ হয়, জেলা শহর থেকে নিলে যে খরচ হয়, হোম ডেলিভারিতে তার থেকে মাত্র দেখা যায় যে 200 থেকে 250 টাকা, সর্বোচ্চ 300 টাকা বেশি খরচ হয়। তো সেই হিসাবে আপনার হোম ডেলিভারি নেওয়া অনেক 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 ভালো। আর এই মালচিং পেপার ছাড়াও আমাদের কাছে আপনার সিডলিং ট্রে, কোকোপিট, মাছার নেট, তারপরে সব ধরনের ফসলের বীজ আছে। আপনার যদি কারো এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয়, আমাদের কাছ থেকে অর্ডার করবেন 98 নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপে SMS করে আপনারা অর্ডার করতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে। 72 ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়া হয়। যেমন এখন আমাদের প্রোডাক্টগুলো দেখা যায় যে পরের দিনই পায়, আজকে দিতেছি কাল, আগামীকাল কি পেয়ে যেতেছে। খুব বেশি দেরি হলে মাঝখানে একদিন গ্যাপ যায়, পরের দিনই পায়। মানে আজকে দিলে কালকের দিন যায়, তারপর পরের দিন পায় এমন হয়, অথবা আজকে দিলে কালকেই পায় এমন হয়। হ্যাঁ, তো কুরিয়ার চার্জ 1 কেজির জন্য 130 টাকা, আর যদি 1 কেজির নিচে থাকে তাহলে 120 টাকা। আর 1 কেজির উপরে যতটুকু যাবে প্রতি কেজির জন্য 20 টাকা করে বাড়বে। ধরেন যে আপনার প্রোডাক্ট 2 কেজি ওজন, তাহলে হচ্ছে আপনার 30 টাকা, 130 টাকা, তার সাথে 20 টাকা যুক্ত হবে, 150 টাকা। 3 কেজি হলে 170 টাকা, 4 কেজি হলে 190 টাকা। তো এইভাবে কুরিয়ার চার্জটা আপনারা হিসাব করতে পারেন। তো মালচিং পেপার যেহেতু ভারী প্রোডাক্ট, এগুলো আমরা দেখছি যে সাধারণত আপনার 400 মিটারের রোলের জন্য 250 টাকা, 500 মিটার রোলের জন্য আপনার হচ্ছে 300 থেকে 350 টাকা, 600 মিটারের জন্য 300 থেকে 350 টাকা এরকম চার্জ করে। হ্যাঁ, কুরিয়ার অফিসগুলো হোম ডেলিভারির ক্ষেত্রে। আর জেলা শহরের ক্ষেত্রে আরো কম। জেলা শহরের ক্ষেত্রে সাধারণত আপনার ভিডি চার্জটা সবকিছু মিলাইয়া আপনার 250 টাকার মতো বিল আসে। হ্যাঁ, ওই রুলের দামের বাইরে। তো যাদের লাগবে আমাদের কাছ থেকে অর্ডার করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।